গাজাভুক্ত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দখলদারি বাহিনীর হামলা থেমে নেই। শুক্রবার খাবার সংগ্রহ করতে গিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিকে প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। দক্ষিণ গাজার বানি সোহেলা ও আল মাউসি শরণার্থী শিবিরেও চালানো হয়েছে ড্রোন ও বোমা হামলা। এক চিকিৎসক সহ নিহত হয়েছেন আরও অনেকে। উত্তরে তীব্র অভিযানে জেনিন, তুলকারেম ও নূর শামস ছেলে পালাচ্ছেন হাজারো মানুষ। এদিকে নেদ্দেজেরিম করিডরে ত্রাণ বিতরণের খবরে ১৫ কিলোমিটার হেঁটে গেছেন অনেকে, কিন্তু তারা ফিরেছেন গুলিবিদ্ধ লাশ কিংবা আহত দেহ নিয়ে। যুক্তরাষ্ট্র যদিও গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডসের মাধ্যমে $৩০ মিলিয়ন সহায়তার ঘোষণা দিয়েছে, তবে বিতরণ প্রক্রিয়া নিয়ে সন্দিহান গাজাবাসী। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর উপর চাপ দিচ্ছেন যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলি কৌশলগত মন্ত্রী রন ডরমারের ফোনালাপে জানানো হয় ৫০ বন্দির মুক্তির শর্তে ২ সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। এছাড়া ৪টি আরব দেশের মাধ্যমে গাজার শাসন পরিচালনার প্রস্তাবও উঠে এসেছে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও মিশরের নাম থাকলেও বাকি দুটি দেশের নাম গোপন রাখা হয়েছে। তবে হামাস এ পরিকল্পনার বিরোধিতা করেছে। এই পরিস্থিতি স্পষ্ট করে দেয় গাজায় এখনও মানবতার রক্তাক্ত, ত্রাণের নামে প্রতারণা আর শান্তির নামে রাজনীতি।